আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন, সেটা হচ্ছে ইফ ফাংশন। ইফ ফাংশন সাধারণত কোনো ধরনের লজিক বা শর্ত সাপেক্ষে কোনো রেজাল্ট যদি আমরা এক্সেলের কোথাও প্রয়োজন পড়ে তাহলে আমরা ইফ ফাংশন ইউজ করব। তো ইফ ফাংশন ইউজ করতে গেলে কেন ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। ধরে নিন আমি যে সেলস স্টেটমেন্ট আপনাদের সামনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের বিভিন্ন রিজনের সেলসম্যান রয়েছেন এবং এক একজনের সেলস অ্যামাউন্ট একই রকম। কোম্পানি থেকে একটা সার্কুলার আসছে যেখানে বলছে যে সেলসম্যানের সেল 50,000-এর সমান অথবা তার উপরে সেটা গুড, আর যেটা 50,000-এর নিচে সেটা হচ্ছে পুয়ার। সো এই ধরনের একটা স্ট্যাটাস যদি আমরা এখানে অটোমেটিক্যালি দিতে চাই, অর্থাৎ আমাদের ফিল্টার করে করে প্রত্যেকটা বেছে বেছে স্ট্যাটাস লেখা তো সম্ভব না, বাট সেটা যদি এক্সেলে আমরা অটোমেটিক্যালি করতে চাই ফর্মুলাতে কিভাবে করব। তো এটা করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ইফ ফাংশন। চলুন আমরা ইফ ফাংশন অ্যাপ্লাই করি। তো শর্ত আমি দেখতে পাচ্ছি গ্রেটার দেন অর ইকুয়াল টু 50,000, অর্থাৎ 50,000-এর সমান বা তার বেশি, আর লেস দেন 50,000 অর্থাৎ 50,000 নিচে হলে সেটা পুয়ার। তো আমরা ইকুয়াল দিলাম, আমরা ইফ লিখলাম, লিখে ক্লিক করলে প্রথমে চলে আসলো লজিক টেস্ট। লজিক টেস্ট হচ্ছে সেই শর্ত যেটা আমরা তাকে দিতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি লজিক টেস্টে, অর্থাৎ কোন সেলে আপনি লজিক দিবেন সেই সেলটাকে দেখাবেন। যদি আমি বাংলায় বলি, আপনারা খেয়াল করুন, যদি এই সেলের অ্যামাউন্ট গ্রেটার দেন অর ইকুয়াল টু 50,000 হয়, আমরা 50,000 লিখলাম, তাহলে রেজাল্ট আসবে, সেটা রেজাল্টটা ইনভার্টেড কমা আসবে, গুড লিখবেন, গুড, দেন ইনভার্টেড কমা ক্লোজ, দেন কমা ক্লোজ। কমা দেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে, অর্থাৎ F5 অর্থাৎ 14,860 টাকা, এই ঘরে যে ডাটাটা থাকবে সেটা যদি 50,000-এর সমান বা বেশি হয় তাহলে গুড দেখাবে। এই স্ট্যাটাস যেখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি সেখানে, না হলে এটা দেখাবে পুয়ার। তাহলে ইনভার্টেড কমা দিয়ে আমরা ফেল, যেটা অর্থাৎ শর্ত মিট না করলে যেটা আসবে সেটা লিখছি, পুয়ার, দেন ইনভার্টেড কমা, দেন ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব ইজি, খুব কঠিন কিছু না। আমরা বলছি যদি এই ঘরের যে অ্যামাউন্ট থাকবে সেটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ বড় এবং সমান হয় 50,000-এর, তাহলে গুড লেখা আসবে, আর না হলে পুয়ার আসবে। তাহলে এটা 50,000 যেহেতু না, এই জন্য পুয়ার আসছে। এবার আমরা এটা ডাবল ক্লিক করে দিই, করলে দেখবো এটা অটো কপি হয়ে গেছে। অর্থাৎ গুড, পুয়ার, গুড আসছে কোথা থেকে আমরা একটু দেখে নিই। এই পর্যন্ত পুয়ার আসছে 49,960, কিন্তু 50,110 টাকা যখন হয়েছে তখন এটা গুড হয়েছে। আমরা যদি এটা দেখি, এটাকে একটু এডিট করি, 999 যদি বানায় দিই তাহলে কি হয়, তাও আমাদের পুয়ার দেখাচ্ছে। বাট এটা যদি 50,000 করে দিই, দেন আপনি দেখবেন স্ট্যাটাস গুডে চলে আসছে। সো এইভাবে আপনি যে কোনো বড় রিপোর্টে অনায়াসে আপনারা গুড, ব্যাড, বিভিন্ন টাইপের লজিক আনতে পারেন। এরপরে চলে আসুন ইফের আরেকটি ব্যবহার আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, ধরে নিন যে ব্যক্তির সেল 50,000-এর বেশি অথবা সমান হবে তাহলে সে 10% কমিশন পাবে, আর যার 50,000-এর নিচে সে কোনো হয়তো তাকে 5% দেওয়া হবে। তাহলে আপনি কিভাবে এটা করবেন? আমরা জি সেলে কার্সর রেখে কন্ট্রোল প্লাস দেব কিবোর্ড থেকে, দিলে একটা এডিশনাল কলাম ইনসার্ট হলো। এবার লিখব কমিশন। ওকে, কমিশন লিখলাম।
আমরা ইকুয়াল দিলাম ইফ যদি এই ঘরের সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন অর ইকুয়াল টু 50,000 হয় কমা তাহলে এই ঘরের অ্যামাউন্ট ইনটু 15% হবে, আর না হলে এই ঘর ইনটু 5% হবে, দেন ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 743 টাকা পেয়েছে। এবার এটা ডাবল ক্লিক করে দেব। আমরা নিচ পর্যন্ত চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি এইটা অ্যাপ্লাই হয়ে গেছে সব জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা সেলসম্যানের কমিশন চলে আসছে। আমরা টেস্ট করি, যদি এটাকে 50,000 করে দিই তাহলে আমরা দেখব স্ট্যাটাস গুড হয়ে গেছে এবং কমিশন অ্যামাউন্ট কমিশন অ্যামাউন্ট। সো আমরা দেখতেছি 50,000 যখন হয়েছে তখন 7,500 টাকা। তো আমরা এখানে একটু ক্যালকুলেট করি, 50,000 ইন্টু 50% যদি আমি দিয়ে এন্টার দিই তাহলে আমরা দেখছি 7,500। তাহলে এখানে যদি এটাকে আমরা 15,000 করে দিই তাহলে আমরা দেখব স্ট্যাটাস পুর হয়ে গেছে এবং কমিশন 750। তাহলে আমাদের শর্ত ছিল, আমরা এখানে লজিকে বলছি, যদি F5 এ যে অ্যামাউন্ট থাকবে সেটা যদি 50,000 সমান বা বেশি হয় তাহলে F5 কে আমরা 15% দিয়ে গুণ করলে এখানে রেজাল্ট আসবে, আর না হলে আমরা 5% দিয়ে গুণ করব। অর্থাৎ কেউ যদি 50,000-এর উপরে বিক্রি করে তাহলে তাকে কমিশন দেওয়া হবে 15%, এবং কেউ যদি 50,000-এর নিচে বিক্রি করে তাকে সে অনলি 5% পাবে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 750 হয়েছে। 15,000-এর 5% 750। আমরা একটু টেস্ট করি, 15,000 ইন্টু 5% এন্টার, 750 আসে। সো আমরা দেখতে পাচ্ছি এইভাবে ইফ ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো কমিশন ক্যালকুলেশন থেকে শুরু করে যে কোনো স্ট্যাটাস, এটা হচ্ছে নিউমেরিক সংখ্যা দিয়ে মানে রেজাল্ট সংখ্যা আসবে সেইভাবে এটা করা, আর এটা হচ্ছে টেক্সট দিয়ে করা। সো এই শুধু এটা ছিল আজকের ইফ ফাংশনের টিউটোরিয়াল। আপনি অবশ্যই এটা চেষ্টা করবেন বাসায় প্র্যাকটিস করতে। যদি আপনাদের কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন। আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। থ্যাংক ইউ।